আপনার সাথে একদিন আড্ডা দেওয়ার সময় বলছিলেন ড্রেস কোডের বিষয়ে, হাসপাতালের ড্রেস কোড নিয়ে আপনি একটু আপনার কিছু মন্তব্য ছিল আপনার সাথে যখন যে বাইরে আড্ডা দিচ্ছিলাম। ড্রেস কোড নিয়ে কথা বলছিলেন, আরেকটা বিষয় বলছিলেন হচ্ছে টাইমিং নিয়ে, হাসপাতাল হেলথ সেক্টরে যারা কাজ করে তাদের টাইমিং নিয়ে। এই দুইটা বিষয় আজকে একটু অন রেকর্ডে শুনবো। ধন্যবাদ। আমাদের হসপিটালগুলোতে মানুষ তো অনেক, খুব আমি আবারও বলেছি যে পেইন নিয়ে আসে, তো প্রত্যেকটা হাসপাতালে একটা ড্রেস কোড অবশ্যই থাকে। ড্রেস কোড, যে ফ্রন্ট লাইনার তার একটা ড্রেস কোড থাকবে, যে যিনি কিনা হাসপাতাল ডিপার্টমেন্টে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, হসপিটালে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, পিসিএ একটা ডিপার্টমেন্ট থাকে, পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট, তো ওর একটা ড্রেস কোড থাকে। নার্সিং এর কিন্তু একটা ড্রেস কোড থাকে। তারপর হচ্ছে হসপিটালিটি, এখানেও কিন্তু একটা ডিপার্টমেন্ট আছে হসপিটালে, হসপিটালিটি ডিপার্টমেন্ট, ওনাদেরও একটা ড্রেস কোড থাকে। সবারই কিন্তু একটা ড্রেস কোড থাকে। কেন ড্রেস কোড থাকে? আমরা যাতে করে চোখে পড়ার মতো কালার এইগুলোকে অ্যাভয়েড করে চলি, আমরা যাতে করে একটু নমনীয়, মানে যেটা কিনা দেখতে নম্র ভদ্র লাগে, বিনয়ীর ড্রেস লাগে, ওটাই পরাটাই উত্তম। আর কালারফুল চকচকা ড্রেস না পরাটাই, ড্রেসটা না পরাই উত্তম। এটা হাসপাতাল। আচ্ছা, আর সময় নিয়ে বলছিলেন যে সময় একটা হেলথ কেয়ারের টাইমিং বিষয়ে, ছুটি নিয়ে ছুটি পায় না, এটা আমাদের একটা অনেকেরই একটা কমন, অনেকের একটা, মানে আমার এই জন্য মনে হচ্ছে যে হেলথ সেক্টরে অনেক মানে কোয়ালিটি ছেলে পেলে আসতে চায় না। কারণ হচ্ছে বিকজ যে হেলথ সেক্টর সবগুলো গভর্নমেন্ট ছুটি পায় না, 24 আওয়ার্স সার্ভিস দিতে হয়। এখানে মানুষের জন্য আমরা কাজ করি, 24 আওয়ার্স কাজ করতে হয়। নাইট শিফটও থাকে, ইভিনিং শিফটও থাকে, মর্নিং শিফট থাকে। তো দ্যাটস ওয়াই অনেক মানে যারা বড় বড় ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে তারা এইগুলো পছন্দ করে না। তা আমি মনে করি যে আসলে এইগুলো মানে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হয় আর কি, সময় দিতে হয়। একটা বড় ধরনের কাজ, মানুষ সেবা হচ্ছে বড় একটা কাজ। আমার কাছে মনে হচ্ছে কি পৃথিবীতে সবচেয়ে ভালো কাজটা হচ্ছে মানুষের সেবা করা। বাট আপনার কাছে মনে হয় না যে মানে একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য অ্যাটলিস্ট হেলথ কেয়ার সেক্টর এখন তো একটা বুমিং অবস্থায় চলে আসছে, এখন অ্যাটলিস্ট ম্যানেজমেন্টের উচিত এই বিষয়গুলো নজর দেওয়া? কারণ এখন কিন্তু অলরেডি 2-3টা হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বড় বড়, তারা এই উদ্যোগটা নিয়েছে, যারা শুরু করেছে যে ফ্রাইডে স্যাটারডে হলিডে দিচ্ছে। আপনার কি মনে হয় এটা কি অন্যান্য হাসপাতালেরও অ্যাডপ্ট করা উচিত কিনা? আমার কাছে মনে হচ্ছে তোর, সেটা হচ্ছে বড় বড় হাসপাতাল, স্যাটারডে কোনো ছুটি এখনো কেউ ঘোষণা দেয় নাই। ফ্রাইডে একটা ছুটি আছে, বাট ফ্রাইডে ছুটিটা থাকবে ওয়ানলি ওপিডি যারা চেম্বার করেন ওই জায়গাটা ছুটি থাকবে। বাট ওভারঅল কিন্তু হাসপাতাল আইপিডি ডিপার্টমেন্ট কিন্তু রানিং থাকবে, চলমান থাকবে। ডায়াগনস্টিক যেটা টেস্ট ইনভেস্টিগেশন এগুলো কিন্তু রানিং থাকবে। বাট আমাদের যে চেম্বার গুলো থাকবে, কনসালটেন্টের চেম্বার, রুগী দেখবেন আউটডোরে, এটা বন্ধ থাকবে ওনলি ফর ফ্রাইডে এবং যে কোনো গভর্নমেন্ট হলিডে গুলোতে। তো গভর্নমেন্ট হলিডে গুলো তো দেওয়া উচিত, আপনার অবশ্যই দেওয়া উচিত, যেটা এখনো সব হাসপাতাল ওই প্র্যাকটিসে এখনো আসে না। হ্যাঁ, বাট এটা নিয়ে একটা মানে এটা নিয়ে ম্যানেজমেন্টের আসলে চিন্তা করা উচিত, যে কারণে অনেক ট্যালেন্টেড ছেলে পেলে এখানে আসতে চায় না। রাইট, এই সেক্টরে আসতে চায় না বিকজ অফ এই ফ্যাসিলিটিসটা বাড়াতে হবে। তাহলে আমরা মনে হচ্ছে দক্ষ জনগণ, দক্ষ কর্মী আমরা এই সেক্টরে পাবো, ইনক্লুডিং ফ্রাইডে স্যাটারডে লিভ। ইয়েস।